কোনো সুদীর্ঘ দর্শন নেই, কোনো স্পিচ নেই, ওয়ান লাইন স্টেটমেন্ট। কোনো পুরুষ না নারীকে প্রহার করতে পারবে, না তাদের ঘর থেকে বের করতে পারবে, আর না কেউ তাদের ধন সম্পদ এবং প্রপার্টিকে ছিনে নিতে পারবে। সে তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে। শুনে রাখো, কোনো আরবির অনারবির উপর, কোনো লালের কোনো কালোর উপর কোনো ফজিলত নেই। আজকের এপিসোডে আমরা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সমস্ত দয়া, মেহেরবানি এবং উপকার থেকে কয়েকটি আলোচনা করব। পবিত্র আরব ভূমি সেই জামানা যখন সারা দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল, না ইনসাফ ছিল না দয়া ছিল, দুর্বলদের কোনো অধিকার ছিল না, গোলামকে পশুর থেকেও নিকৃষ্ট মনে করত, নারীরা উত্তরাধিকার সম্পদ পেত না, বরং স্বয়ং তাদেরকে উত্তরাধিকার সম্পদ হিসেবে প্রদান করা হতো। ক্ষমতাধরদের আইন ছিল, দুর্বলদের কোনো আওয়াজ ছিল না। এই অন্ধকারে মক্কার গলিতে এক শিশুর জন্ম হলো, এমন এক শিশু যার পিতা সে দুনিয়াতে আগমনের পূর্বেই ইন্তেকাল করেছিলেন। মা কোলে তুলে নিলেন, কয়েক বছরের মধ্যে তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। দাদা আগলে রাখলেন, দাদাও বিদায় নিলেন। অতঃপর চাচার প্রতিপালন, একের পর এক আশ্রয়, বিদায় নিল। কেউ কিভাবে আশ্রয় হতে পারে? তিনি তো নিজেই সকলের আশ্রয়স্থল হবেন। দর্শক, এটি সেই শিশু ছিল যিনি সমগ্র মানবজাতির ইহসানকারী হতে যাচ্ছিলেন। আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি যিনি দরিদ্রকে সম্মান দিয়েছেন, এতিমকে ভালোবাসা দিয়েছেন, নারীকে অধিকার দিয়েছেন, গোলামকে স্বাধীনতা দিয়েছেন, শত্রুকে ক্ষমা করেছেন, আর প্রাণীদের দয়া করেছেন। যদি প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগ্রহ নিয়ে চিন্তা করা হয়, তাহলে আমরা এই রেজাল্টে পৌঁছাই যে গণনা করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমরা তার অনুগ্রহকে গণনা করতে পারবো না। কোরআনে পাকে তো তার দুনিয়ায় আগমনকেই আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ বলা হয়েছে। সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 164-তে ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহর মহান অনুগ্রহ হয়েছে মুসলমানদের উপর যে তাদের মধ্যে তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক সত্তা অনেক দৃষ্টিকোণ থেকে মানবতার প্রতি অনুগ্রহকারী, যার মধ্যে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের ন্যায় ও ইনসাফ, মানবিকতাকে সুরক্ষিত করা, দুর্বলদের তাদের অধিকার প্রদান করা অন্তর্ভুক্ত। আমরা সেগুলোর মধ্যে এখানে কয়েকটি অ্যাসপেক্টসকে ডিসকাস করব। সর্বপ্রথম কথা বলবো ন্যায় ও ইনসাফ নিয়ে। আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে সবচেয়ে বড় ন্যায় ও ইনসাফকারী ছিলেন। এটি সেই প্রকৃত বাস্তবতা। তার বড় বড় শত্রুরাও এটি স্বীকার করেছে। সুতরাং নবুয়ত প্রকাশের পূর্বে সকল মক্কাবাসী তাকে সত্যবাদী ও বিশ্বস্ত উপাধিতে সম্বোধন করত। হযরত রবি বিন আলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কাবাসীর এই বিষয়ে ঐকমত্য ছিল, তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম উচ্চ পর্যায়ের বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ। এর কারণে নবুয়ত প্রকাশের পূর্বে মক্কাবাসী তাদের কেসেস এবং ঝগড়া বিবাদের তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিচার করাতেন। তার সকল সিদ্ধান্তকে খুবই সম্মানের সাথে গ্রহণ করা হতো এবং বলতো এটি বিশ্বস্তের সিদ্ধান্ত। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায় ও ইনসাফ করা এটি শুধু অন্যদের সাথেই ছিল না, বরং তার আপনজনের মধ্যে হতে কোনো ব্যক্তি অপরাধ করলে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ধরনের ছাড় ব্যতীত তার প্রতি ন্যায় ইনসাফের সাথে সিদ্ধান্ত নিতেন। একবার কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের এক নারী চুরি করল। গোত্র সবাই এই ঘটনায় খুবই চিন্তিত ছিল যে আমাদের গোত্রের এই নারীর শাস্তি হলে এটি আমাদের বংশে এমন দাগ হবে যা কখনো মুছবে না, আর আমরা এই সমস্ত আরববাসীর চোখে লাঞ্ছিত অপমানিত হব। এজন্য তারা সিদ্ধান্ত নিল দরবারের রিসালাতে কারো মাধ্যমে সুপারিশ করা হবে যেন তিনি এই নারীকে শাস্তি না দেন। সুতরাং তারা হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট খুবই পছন্দনীয় ছিলেন, তার উপর চাপ প্রয়োগ করে তাকে এই বিষয়ে রাজি করালো যে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এই নারীর জন্য সুপারিশ করবে। হযরত উসামা বিন যায়েদ কুরাইশদের জোরাজুরিতে এই নারীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সুপারিশ করেন। তার কথা শুনে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে ক্রোধের চিহ্ন প্রকাশিত হয় এবং তিনি খুবই রাগান্বিত ভাষায় বললেন, ওহে উসামা, তুমি আল্লাহ পাকের নির্ধারিত শাস্তির সমূহ থেকে একটি শাস্তির জন্য সুপারিশ করছো? অতঃপর তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে একটু খুতবা দিলেন এবং সেই খুতবায় তিনি ইরশাদ করলেন, হে লোকেরা, তোমাদের পূর্ববর্তী লোকেরা এই কারণে পথভ্রষ্ট হয়েছে, যখন তাদের মধ্যে কোনো বড় ব্যক্তি চুরি করত তাকে ছেড়ে দিত, আর যখন দুর্বল ব্যক্তি চুরি করত তার উপর শাস্তি প্রয়োগ করত। এটি তিনি আলাইহিস সালামের সেই বক্তব্য ছিল তার ন্যায় ও ইনসাফের চ্যাপ্টারে সকল মানুষের জন্য নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে প্রদানকৃত সেই লেসন, যার উপর আমল করা যে কোনো সিস্টেমের সফলতার গ্যারান্টি।
প্রিয় নবী আলিহিসাল্লাতুয়াসাল্লামের অনুগ্রহের মাঝে তার নারীদের অধিকার বর্ণনা করা এবং তাদেরকে জাহিলি যুগের লাঞ্ছনা থেকে বের করে মর্যাদা ও সম্মানের সাথে দাঁড় করানো অন্তর্ভুক্ত। তিনি আলী সাল্লাতুয়াসাল্লাম স্ত্রী, কন্যা এবং মায়ের অধিকার বর্ণনা করেছেন এবং তাদের প্রতি সদাচরণের গুরুত্ব দিয়েছেন। তার শিক্ষার মাধ্যমে সারা দুনিয়ার নারীদের ব্যাপারে এক অনন্য পরিবর্তন সাধিত হয়। স্পেশালি অসহায় নারীদের দুঃখ বেদনা দূরীভূত হয়। তার শিক্ষার মধ্যে এটিও ছিল, কোনো পুরুষ বিনা কারণে না নারীকে মারধর করতে পারবে, না তাদের ঘর থেকে বের করতে পারবে, এবং না কেউ তাদের ধন সম্পদ এবং প্রপার্টি ছিনিয়ে নিতে পারবে। বরং প্রতিটি পুরুষের উপর ধর্মীয়ভাবে নারীর হক আদায় করা আবশ্যক। মেয়েদের উত্তম প্রতিপালনের ব্যাপারে তিনি আলী সাল্লাতুয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তিদের উপর মেয়েদের লালন পালনের দায়িত্ব আসে এবং সে তাদের প্রতি সদাচরণ করে, তাহলে তারা তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে। অনুরূপভাবে তিনি মায়ের অধিকার শিক্ষা দিয়েছেন। এক ব্যক্তি প্রিয় নবী আলী সাল্লাতুয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উত্তম আচরণের অধিক হকদারকে? তিনি ইরশাদ করেন, তোমার মা। সে পুনরায় আরজ করল, এরপর কে? ইরশাদ করেন, তোমার মা। তৃতীয়বার আরজ করল, এরপর কে? তিনি এবারও এটাই ইরশাদ করলেন, তোমার মা। সে পুনরায় আরজ করল, এরপর কে? তখন তিনি আলী সাল্লাতুয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার বাবা। দর্শক, এটি রাসূল করিম আলী সাল্লাতুয়াসাল্লামের অতুলনীয় ব্যক্তিত্ব, যিনি মানব জাতির অত্যাচারিত শ্রেণী নারীদের অধিকার বর্ণনা করে সমস্ত মানব জাতির উপর অনেক বড় এহসান করেছেন। অন্যথায় হয়তোবা আজও সেই যুগের ন্যায় কত নারী পুরুষের অন্যায় অত্যাচারের শিকার হতো। প্রিয় নবী আলী সাল্লাতুয়াসাল্লাম সোসাইটির উন্নতির জন্য শিক্ষা ও প্রশিক্ষণের উপর অনেক জোর দিয়েছেন এবং মানব জাতিকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলো দ্বারা আলোকিত করেছেন। তিনি আলী সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আবিদের উপর আলিমের এমন ফজিলত যেমন আমার ফজিলত তোমাদের নিম্ন ব্যক্তির উপর। আল্লাহ এবং তার ফেরেশতা এবং আসমান ও জমিনবাসী, এমনকি পিপিলিকা তাদের গর্তে এবং মাছেরা পানিতে রহমত প্রার্থনা করে মানুষকে ইলমে দ্বীন শিক্ষাদানকারীর জন্য। তিনি গোলাম, এতিম এবং অন্যান্য দুর্বল শ্রেণীর রাইটসও বর্ণনা করেছেন। যে সোসাইটিতে এতিমদের সম্পদকে, তাদের প্রপার্টিকে সহজে দখল করে বসত এবং তাকে বড় কোনো অন্যায় মনে করা হতো না, এমন পরিবেশ তিনি বলেছেন, মুসলমানদের ঘরসমূহে সবচেয়ে উত্তম ঘর সেটাই যার মধ্যে এতিম আছে এবং তার প্রতি উত্তম আচরণ করা হয়। আর মুসলমানদের ঘরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঘর সেটা যেখানে এতিম আছে এবং তার সাথে খারাপ আচরণ করা হয়। গোলামদের ব্যাপারে বলেছেন, তোমাদের গোলাম ও তোমাদের ভাই, যাদেরকে আল্লাহ পাক তোমাদের অধীনস্থ করেছেন। সুতরাং যা তোমরা নিজেরা খাও তাদেরকেও তা খাওয়াও, এবং যা নিজে পরিধান করো তাদেরকেও তা পরিধান করাও। তাদেরকে তাদের সামর্থ্যের বাহিরে কোনো কাজের দায়িত্ব দিও না। আর যদি এমন কোনো কাজ তাদেরকে প্রদান করো, সেই কাজে নিজেও তাদের সাহায্য করো। যদি আলোচনা করা হয় এথিক শিক্ষাদানের ব্যাপারে, সমাজে বসবাসের শিষ্টাচার শিখানোর ব্যাপারে, তাহলে মানবতার অনুগ্রহকারী হিসেবে প্রিয় নবী আলী সাল্লাম নৈতিকতার চ্যাপ্টারে সারা দুনিয়ার মানুষকে নিজের সিরাত দ্বারা এমন লেসন পড়িয়েছেন যেগুলোর উদাহরণ খুঁজলেও পাওয়া যায় না। তিনি তার স্ত্রী, তার সাহাবী, তার আত্মীয়, তার প্রতিবেশীর সাথে, প্রত্যেকের সাথে, এমনকি তার শত্রুর সাথেও এমন উত্তম আচরণ করতেন যে তাদের মধ্যে প্রত্যেকে তার উত্তম আচরণের ভক্ত হয়ে যেত। তার বিশেষ খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি 10 বছর পর্যন্ত নবী পাক আলী সাল্লাতুয়াসাল্লামকে সেবার সৌভাগ্য অর্জন করি, কিন্তু কখনোই না তিনি আমাকে ধমক দিয়েছেন, না ঝাড়ি দিয়েছেন, এবং না কখনো এটা বলেছেন তুমি অমুক কাজটি কেন করেছো এবং অমুক কাজ কেন করনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক আলী সাল্লাতুয়াসাল্লামের চেয়ে বড় কেউ সদাচারী ছিলেন না। তার সাহাবা অথবা পরিবারের মধ্য হতে কেউ যদি তাকে ডাকতো, তিনি লাব্বাইক বলে তাকে উত্তর দিতেন। তিনি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের জন্য সর্বোত্তম, আর আমি আমার পরিবারের জন্য তোমাদের সকলের চেয়ে উত্তম। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন থেকে মুসলমান হয়েছি কখনই তিনি আলী সাল্লাতুয়াসাল্লাম আমাকে তার নিকট আসতে বাধা দেননি। যখনই তিনি আমাকে দেখতেন তখন মুচকি হাসতেন এবং তিনি তার সাহাবীদের সাথে কৌতুক করতেন। তিনি সবার সাথে মিলেমিশে থাকতেন এবং প্রত্যেকের সাথেই কথা বলতেন। সাহাবায়ে কেরামের সন্তানদের সাথেও কৌতুক করতেন। তিনি স্বাধীন, গোলাম এবং মিসকিন সকলের নিমন্ত্রণ গ্রহণ করতেন। দর্শক, তিনি দুনিয়াকে এমন এক ইকোনমিক সিস্টেম দিয়েছেন যেখানে প্রতিটি ব্যক্তির হক, বায়ার্স, সেলার্স সবার রাইটস সেফ থাকে।
এবং তিনি ইসলামিক ইকোনমি প্রিন্সিপালও বলেছেন। যখন বিভিন্ন ধরনের অর্থনৈতিক অনিয়ম দেখা দেয়, যেমন সুদ, ঘুষ এবং ব্যবসার ভুল পদ্ধতিগুলোকে দূর করেন। এবং আজও দৃষ্টান্ত হিসেবে ভাবা হয়। প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সামাজিক ভেদাভেদ দূর করে হিউম্যান ইকুয়ালিটি, সমতার বার্তাকে প্রসার করেছেন। আরব ও অনারব, কালো এবং সাদার কোনো পার্থক্য রাখেননি। তিনি এমন এক ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছেন যেখানে প্রতিটি ব্যক্তির অধিকার সংরক্ষিত ছিল। এই সম্পর্কে বিদায় হজের সময় তার প্রধানকৃত খুতবা ইতিহাসে এক অনন্য স্থান রাখে। তিনি বলেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে তোমাদের রব আল্লাহ এবং নিঃসন্দেহে তোমাদের পিতা আদম আলাইহিস সালাম একজন। শুনে রাখো, কোনো আরবি অনারবের উপর, কোনো লাল কালোর উপর কোনো ফজিলত নেই, তবে তাকওয়া ভিন্ন কথা। দর্শক, এটি তো মানবতার মুক্তিদাতা আমাদের প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুগ্রহের শুধুমাত্র একটি সংক্ষিপ্ত আলোচনা ছিল। বাস্তবতা হলো প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সমগ্র জীবন মানবতার জন্য রহমত, হিদায়াত এবং কল্যাণের এমন এক উজ্জ্বল মিনার, যার উজ্জ্বলতা কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মকে পথ দেখাতে থাকবে। তিনি শুধুমাত্র ইবাদতই শিক্ষা দেননি, বরং জীবনের প্রতিটি পর্যায়ে মানুষকে দুনিয়াবি এবং পরকালীন উভয়ের সফলতার পথ দেখিয়েছেন। যদি আজ দুনিয়া নিরাপত্তা, ন্যায় বিচার, সমতা এবং প্রকৃত মানবাধিকার সন্ধানী হয়, তাহলে তাকে আবার সেই মুস্তফার দরবারে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের পবিত্র সিরাত পড়ার, বোঝার, নিজ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।